জবরদস্তি করে কারোর উপর কোনো ধর্ম চাপিয়ে না দেওয়া। কারোর উপর যে কোনো আপনি মুসলমান হয়েছেন বিদায় আপনি কোনো হিন্দুকে জোর করে আপনার ধর্ম চাপাই দিতে পারবেন না। জোর করে ইসলাম গ্রহণ করার জন্য তাকে আপনি বাধ্য করতে পারবেন না। কেননা এই ঈমানটা, ইসলামটা, ঈমান হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। যদি না আপনার ঈমান বাহ্যিকভাবে এটাকে দেখা যায় না, এটাকে অন্তরকে তাজকিয়া করিয়ে আপনার ঈমানকে পরিপূর্ণ করতে হয়, অন্তর পরিষ্কার রাখতে হবে। আপনার যদি অন্তর পরিষ্কার না থাকে, অন্তরের মধ্যে যদি কুলুশ থাকে, অন্তরের মধ্যে যদি নেফাক থাকে, তাহলে আপনার এই ঈমানের দ্বারা এই ঈমান আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, এবং এই কারণে আপনার আমলও গ্রহণযোগ্য হবে না। এই জন্য ঈমানের বিষয়টা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি কাউকে যদি জোর করে মুসলমান বানান, আপনার সাফে পড়ে সে মুখে মুখে এখন কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, কিন্তু তার অন্তরের মধ্যে না এখনো কুফরি রয়ে গেছে, তাহলে এই ব্যক্তি কি সত্যিকারে আল্লাহ তাআলার উপর ঈমান আনছে নাকি আল্লাহ তাআলার সাথে প্রতারণা করতেছে? প্রতারণা করতেছে। মানে সে যদি না নিজের জীবন বাঁচানোর ভয়ে অথবা কোনো স্বার্থের জন্য সে এখন ঈমান নিয়ে আসছে, কিন্তু অন্তরে তার কুফরি নেফাকি রয়ে গেছে, তাহলে এই কুফরি বা নেফাকি মুনাফিকি এই স্বভাব থাকার কারণে তার কোনো আমলে গ্রহণযোগ্য হবে না। এজন্য ঈমানটা এটা অন্তরের সাথে সম্পৃক্ত। আপনার যদি ঈমানের ক্ষেত্রে যদি অন্তরটা যদি আপনার পরিষ্কার না থাকে, আপনার যদি অন্তরের মধ্যে তাজকিয়া না থাকে, আত্মশুদ্ধি যদি আপনার না থাকে, তাহলে আপনি যত আমল করবেন কোনো আমলই কাজে আসবে না। এজন্য আমরা যারা ঈমান নিয়ে আসছি, আমরা ঈমানটা কোন জায়গা থেকে আনতে হবে? অন্তর থেকে। অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে, তার আনুগত্য করতে হবে। কিন্তু অন্তর ছাড়া যদি আমরা মুখে বলি আমি মুসলমান, আমি ঈমানদার, তাহলে এই মুখে বলা এটার দ্বারা আপনি কখনো ফল পাইবেন না। এজন্য জবরদস্তি করে যদি কেউ কারোর উপর এভাবে কোনো দিন ধর্ম চাপায় দেয়, জবরদস্তি করে যদি কেউ কাউকে নিজের ধর্মের অনুসারী করার চেষ্টা করে, এটা বরঞ্চ মুসলমানদের জন্যই ক্ষতি হবে। কারণ এরা মুসলমানের লেবাস ধরি মুসলমানদেরকেই ধ্বংস করবে, সেটা বোঝা যাবে না। যেটা আল্লাহ রাসূলের জমানাও ছিল, এখনো আছে এবং সামনেও থাকবে, যেটাকে মুনাফিক বলা হয়, নেফাক। যার অন্তরে নেফাক রয়েছে, মুনাফিকি মনোভাব রয়েছে, কিন্তু লেবাসে, সুরতে, সিরতে, কথাবার্তায় সব কিছু আপনি মুসলমানের স্বভাব পাইবেন, কিন্তু অন্তর হচ্ছে তার কুফরি। তো এরা যে কারণে মুসলমান হয়েছে সেটা হচ্ছে তাদের নিজের স্বার্থের জন্য, যে আল্লাহ রাসূলকে কিভাবে গায়েল করা যায়, মুসলমানদের কিভাবে ব্যর্থ পরিণত করা যায়, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে মূলত এরা মুসলমান হয়েছে। কিন্তু এরা মন থেকে কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করেনি। তো আজকে এই আলোচনার মধ্যে যে ঘটনাটা আসছে সেটা হচ্ছে হযরত হুসাইন আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিল। ওই সাহাবী, তার দুইটা সন্তান ছিল। যখন বাবা মুসলমান হয়ে গেছে, তখন সে তার উপযুক্ত এই দুইটা সন্তানকে জবরদস্তি করে বলতেছে তোমরা মুসলমান হইতে হবে। যদি মানে খুব কঠোর ভাষায় বা কড়া ভাষায় তাদেরকে বলছে যে তোমরা মুসলমান হইতে হবে। এখন এই বিষয়টা যখন ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে আমি জোর করে মুসলমান বানাইতে চাইতেছি, কিন্তু
তারা মুসলমান হইতে চায় না, তারা খ্রিস্টান ধর্মের অবলম্বন করতেছে এবং তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। তখন আল্লাহ রাসূলের নিকট যখন এই ঘটনাটা বলছে, তখন সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। কেউ কারোর ধর্ম এভাবে জোর করে চাপাই দিতে পারবে না। আপনি জোর করে তাকে মুসলমান বানাইতে পারবেন না। কেননা আল্লাহ তাআলা যার কপালে ঈমান রাখছে, যার কপালে হেদায়েত রয়েছে, সে ব্যক্তি শুধু ঈমান আনতে পারে। আমি আপনি কখনো জোর করে জবরদস্ত করে কাউকে কি করতে পারবো না, ঈমান দান করতে পারবো না। তবে আমাদের যে কাজটা আমরা করতে পারবো সেটা হচ্ছে আমরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারবো। ভাই, মুসলমান হলে পরে আপনার এই সুবিধা, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আর আপনি মুসলমান না হলে, আল্লাহ তাআলার আনুগত্য না করলে আপনার জন্য পরকালে কঠিন শাস্তি আছে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এইভাবে আমরা বুঝাইতে পারি, কিন্তু কাউকে ঈমান দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা কাউকে কি দিতে পারবো না, ঈমানের যেই নূর, এটা আমরা দান করতে পারবো না। জোর করি আমি একজনকে মুসলমান বানাইতে পারবো না। কেননা যদি না আমি জোরে অস্ত্রের মুখে পড়ে সে মুসলমান মুখে বলছে কিন্তু অন্তরে তার কুফরির থেকে যায়, তাহলে এটা সে প্রকৃত মুসলমান নয়, সে মুনাফিক। এজন্য আল্লাহ তাআলা এই কথাই বলছে, আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে, হে রাসূল, আপনি এই বিষয়ে যে সাহাবী তার দুইটা সন্তানকে মুসলমান বানানোর জন্য এত চেষ্টা করতেছে, আপনি তাকে জানাই দেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। কাউকে জোর করি, কারোর উপরে জোর প্রয়োগ করি, বল প্রয়োগ করি, অস্ত্র ঠেকাই আপনি তাকে ঈমানদার বানাইতে পারবেন না। কেন? অত্তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, কেন? হেদায়েতের পথ, সুপথ স্পষ্ট হয়ে গেছে, সকলের নিকট এখন প্রকাশিত হয়ে গেছে কোনটা হেদায়েতের পথ, মিনাল গায়্যি, ভ্রষ্টতার পথ থেকে, খারাপ পথ থেকে হেদায়েতের পথ কোনটা, সঠিক পথ কোনটা, সেটা স্পষ্ট হয়ে গেছে। যে কোনটা আল্লাহ রাসূলের পথ, কোন পথে চললে পরে জান্নাতে যাইবে, সেটা সকলের নিকট এখন স্পষ্ট হয়ে গেছে। এরপরেও যদি কেউ এই হেদায়েতের পথ ছেড়ে দিয়ে গোমরাহি পথ সে যদি অবলম্বন করে, তাহলে সে ব্যক্তি নির্ঘাত জাহান্নামী, এবং সে দুনিয়া আখিরাতে দোনো জাহানের মধ্যে সে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছে, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, কারণ মিথ্যা পথ ভ্রষ্টতা থেকে সত্যের পথ, ন্যায়ের পথ স্পষ্ট হয়ে গেছে। অতএব কারোর উপরে এভাবে বাড়াবাড়ি করিও না। তবে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, তাগুত বলা হয় শয়তানি কর্মকাণ্ড, শয়তানকে মূলত তাগুত বলা হয়। শয়তান দ্বারা যত কাজ সম্পাদিত হয় সব কাজগুলোকে তাগুত বলে। মানে এটা পুরাপুরি আল্লাহ তাআলার সীমারেখার বাইরে অতিক্রম করে ফেলাইছে। আল্লাহ তাআলার যে সীমারেখা দিয়ে দেয়, যেমন আল্লাহ তাআলা বলছে মদ খায়ও না, কিন্তু সে এখন মদ পান করতেছে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যে সীমানা দিছে সে সীমানা অতিক্রম করছে। ওই অতিক্রম করে মানে সে শয়তানের স্বভাব নিজের ভিতরে ধারণ করছে। যারা এইভাবে সীমা অতিক্রম করে অপরাধের সাথে জড়িত হয়, এদেরকে তাগুত বলে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে আল্লাহ তাআলা বলতেছে সেই ধারণ করলো এমন একটা মজবুত রশি, সে ধারণ করলো।
লাং ফিসামা লাহা, যে রশি ছিঁড়ে যাইবে না এমন একটা রশি সে ধারণ করেছে। মানে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, আল্লাহ তাআলার উপর ঈমান আনে, তাহলে সে এমন এক জিনিস ধারণ করেছে, এমন এক রশি ধারণ করেছে যে রশিটা কখনো ছিঁড়ে যাইবে না। খুব মজবুত একটা রশি, মজবুত একটা হাতল সেই ধারণ করেছে। এখন এখানে রশি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে রশি দ্বারা কোরআন বোঝানো হয়েছে, ইসলামকে বোঝানো হয়েছে, দ্বীনকে বোঝানো হয়েছে। কেউ যদি এই দ্বীন শক্তভাবে ধরে, কেউ যদি কোরআনকে শক্তভাবে ধরে, কেউ যদি আল্লাহ রাসূলকে শক্তভাবে ধরে, তাহলে আল্লাহ তাআলা বলতেছে লাং ফিসামা লাহা, এই রশি কখনো ছিঁড়ে যাইবে না। যে সত্যিকারে সে ব্যক্তি যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে থাকে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখে, কোরআনকে যদি সে ধারণ করে, তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না। ছিঁড়ে যাইবে না মানে সে পথভ্রষ্ট হবে না, সে কখনো আর পথভ্রষ্ট হবে না। এমন এক মজবুত জিনিস সে ধারণ করছে। এই কারণে যারা সত্যিকারী ঈমানদার, যারা সত্যিকারে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, অস্ত্রের মুখে আপনি তাদেরকে থামায় রাখতে পারবেন না। এই পর্যন্ত আমরা দেখছি যারা আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে কাফিরদের, জালিমদের সম্মুখীন হয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছে, তারপরেও এই কাফিরদের নিকট, এই তাগুতের নিকট, জালেমদের নিকট কখনো মাথা নত করেনি। এরাই হচ্ছে মুমিন, এরা হচ্ছে ঈমানদার। কিন্তু যারাই এই জালেমকে সমর্থন করবে, জালেমের নিকট মাথা নত করবে, তাগুতকে বিশ্বাস করবে, তারা কখনো মুমিন নয়, কখনো সে মুসলমান নয়। এজন্য যারা সত্যিকারে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, তারা এমন এক জিনিস ধরবে যে জিনিস কখনো ছিঁড়ে যাওয়ার মতন নয়। আল্লাহু সামিউন আলিম, অবশ্যই মহান রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তিনি সব শুনেন, সব জানেন, তিনার জানার বাইরে কোনো কিছু নাই, তিনি সব কিছু শুনেন। এজন্য কে কোন অবস্থায় ঈমান আনতেছে, কে কোন অবস্থায় কুফরি করতেছে, কি মুখে ঈমান আনতেছে, অন্তরে কুফরি করতেছে, যে যাই করুক না কেন সব কিছু কার জানা আছে? আল্লাহ। তিনার সব জানেন, তিনি সব শুনেন। আপনি গোপনে, নীরবে, নিবৃত্তে, রাতের অন্ধকারে, দিনের প্রহরে, গহীনে, যেখানে আপনি যে অবস্থায় আপনি কথা বলেন না কেন, যে কাজ করেন না কেন, সবকিছু আল্লাহ তাআলা শুনতেছেন, দেখতেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহ তাআলা হচ্ছেন তাদের অভিভাবক। যারা সত্যিকারে ঈমান আনে, যারা সত্যিকারে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের অভিভাবক। একটু কথা যদি লক্ষ্য করেন, যে আল্লাহ যদি কোনো বান্দার অভিভাবক হয়ে যায়, কোনো বান্দার দায়িত্ব নেয়, তাহলে ওই বান্দা কখনো কি পেরেশানির মধ্যে বা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হইতে পারে? হবে না। সে পরকালে কোনো পেরেশানি নাই। যে ব্যক্তি আল্লাহকে সত্যিকারে ভালোবেসেছে, আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসছে, বিশ্বাস স্থাপন করছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের ময়দানে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলা বলতেছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছে যারা মুমিন এদের অভিভাবক আমি। যেখানে আল্লাহ তাআলা মুমিনের অভিভাবক হয়ে যাবে, পরকালে এই কঠিন মুহূর্তে তার কি কোনো টেনশন থাকবে নি? কোনো টেনশন নেই, তার একবার নো টেনশন। তার একটা শুধু সেই আল্লাহ তাআলা ইশারা দিবে, সে জান্নাতে চলে যাবে, তার মনের মধ্যে প্রফুল্লতা থাকবে। আল্লাহ তাআলা তার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন, যদি আল্লাহ তাআলা কারোর এইভাবে অভিভাবক হন, দুনিয়ার মধ্যে সে যেভাবে কল্যাণের অধিকারী হবে, পরকালে এই কঠিন মুহূর্তে তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। সে নির্দ্বিধায়, নিঃসংকোচে
এই কঠিন মুহূর্ত পার করতে পারবে। তার ধারণা রয়েছে যে আমার রব আমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আমাকে জান্নাত দিবেন। এটা তার মনের ভিতরে সবসময় কাজ করবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা মুত্তাকিন, আল্লাহ তাআলা তাদের অভিভাবক। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কেননা আল্লাহ তাআলা এদেরকে জুলুম থেকে বের করে নূরের দিকে ধাবিত করেছেন। সুবহানাল্লাহ। যারা সত্যিকারে মুমিন, যাদেরকে ঈমানের মতন এরকমের বড় দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, এই দৌলতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে তাদেরকে ধাবিত করেছেন। অন্ধকার বলতে এখানে যে জাহান্নামের ভয়াবহতার কথা, আর আলো বলতে জান্নাতের পথের কথা বোঝানো হয়েছে। যদি কেউ সত্যিকারে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের গোমরাহী পথ থেকে তাকে ফিরাই আলোর পথ, কোরআনের পথ, হাদিসের পথ, জান্নাতের পথের দিকে তাকে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি কি করেন, সত্যিকারে আল্লাহ তাআলার উপরে ঈমান আনেন। এই জন্য ঈমানটা আপনার অন্তরের সাথে কিন্তু সম্পৃক্ত। আপনি যদি মুখে ঈমানের কথা বলেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন না, তাহলে এটা হচ্ছে নেফাক, এটা হচ্ছে মুনাফিকি। মানে মুখে আপনি কি বলছেন, আমি মুসলমান হয়েছি, আমি ঈমানদার, কিন্তু আপনার অন্তর হয়েছে যে কুফরি, আল্লাহ রাসূলকে মানেন না। তাহলে এই ধরনের নেফাকি যারা লালন করে, এই নেফাকি লালন করার কারণে সে ব্যক্তি তার সকল আমলনামা যত আমলে করবে সবগুলা বরবাদ। কারণ মুনাফিকরাও তো নামাজ পড়ে না, মুনাফিকরাও নামাজ পড়ে, কিন্তু তাদের এই শুধু মনের সমস্যার কারণে তাদের ওই আমলনামা কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। মানে মন থেকে তারা আল্লাহ রাসূলকে মানে না। তো মন থেকে আল্লাহ রাসূলকে না মানার কারণে সে যত আমলে করতেছে সবগুলা বরবাদ, কোনো আমল তার গ্রহণযোগ্য হবে না। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাগুত মানে শয়তান হচ্ছে তার অভিভাবক, তাদের অভিভাবক। মানে যারা কুফরি করে, কুফরি মনের মধ্যে লালন করে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের অভিভাবক হচ্ছে শয়তান। এখন আপনি বলেন, এর আগের যারা মুমিন তাদের অভিভাবক কে? আল্লাহ। আর যারা কাফের, যারা মুশরিক, যারা পথভ্রষ্ট, যারা গোমরাহী, এদের অভিভাবক কে? শয়তান। এখন কোনটা যে আল্লাহ তাআলা যাদের অভিভাবক, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দিকে কি করছেন? নিয়ে যাইতেছেন। আর শয়তান যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন, সে যাদেরকে তার অনুসারী বানাইছে, শয়তান তাদেরকে নিয়ে কোথায় যাইবে? জাহান্নামের দিকে যাইবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি তাগুতের পথে থাকবেন, শয়তানের অনুসরণ করবেন, নাকি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের অনুসরণ করবেন? আপনি যদি ওই তাগুতের পথ অবলম্বন করেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, শয়তান যা বলতেছে সে আলোকে আপনি যদি চলেন, তাহলে নির্ঘাত আপনি জাহান্নামের অধিবাসী হবেন। সেটা আমি বলতেছি না, আল্লাহ তাআলা একটু পরে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ তাআলা তাদেরকে, যারা এইভাবে শয়তানের অনুসরণ করবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলবে, আল্লাহ তাআলা এদেরকে আলোর পথ থেকে চিনে ওই জুলুমের পথে, মানে অন্ধকারের দিকে তাদেরকে দাবিত করে দিবেন। এরা আলোর পথ আর ফিরে পাইবে না। কারণ যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানের কথা মতন চলে, শয়তানের অনুসরণ করে, শয়তানের যেগুলো আদেশ করতেছে সেই কাজগুলা করে, শয়তানি কাজ কোনগুলা? যেগুলো আল্লাহ তাআলার নিষেধ করছে, ওগুলো তো হচ্ছে শয়তানি কাজ। এখন সেগুলো আপনি যদি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নূরের পথ, মানে হেদায়েতের পথ, সঠিক পথ, জান্নাতের পথ থেকে আপনাকে সরাই এবার জাহান্নামের মুখী করে দিবে আপনার অপরাধের কারণে। এজন্য আল্লাহ তাআলা বলছে, যারা কাফের
এদের অভিভাবক হচ্ছে শয়তান, আর তাদেরকে আল্লাহ তাআলা নূরের পথ থেকে এই গোমরাহির পথের দিকে, মানে অন্ধকারের পথের দিকে তাদেরকে দাপিত করে দিবেন। এদের পরিণামটা, শেষ পরিণাম কি হবে? উলাইকা সাহাবুন নার, সর্বশেষ এদের পরিণাম হবে জাহান্নাম। এদের সর্বশেষ পরিণাম হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর ওই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। যে আজকে মনে হয় একদিন বা দুদিনের কি তাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হবে, এরকম না। আল্লাহ তাআলা এই কারণে শক্ত করে কথা বলতেছে, এদেরকে আমি যখন জাহান্নামে নিক্ষেপ করিয়াম, খালিদিনা ফিহা, আর আয়াত রয়েছে খালিদিনা ফিহা আবাদা, সর্বদা সর্ব অবস্থায় আমি তাদেরকে চিরস্থায়ীভাবে এই জাহান্নামের মধ্যে রাখব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? যে জোর করি কাউকে আপনি ঈমান দিতে পারবেন না, জোর করি আপনি কাউকে মুসলমান বানানো আপনার জন্য ঠিক হবে না। কারণ ঈমানটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি শুধু মানুষকে দ্বীনি দাওয়াতি কাজ করবেন, মানুষকে সুন্দর করে বুঝাইবেন, বলবেন। যদি আল্লাহ তাআলা তার উপরে দয়া করে আর যদি তার উপর রহম করে থাকে, তাহলে সে ব্যক্তি হেদায়েতের পথে, ইসলামের পথে আসবে। কিন্তু আপনি জোর করে যদি তাকে আপনি দিন ধর্ম গ্রহণ করাইতে চান, হেদায়েতের পথে আনতে চান, এটা কখনো পারবেন না। বরং যদি না সেই অস্ত্রের মুখে বা চাপে পড়ি এভাবে প্রথমে মুখে স্বীকৃতি দেয়, কথা বলে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে সেই ব্যক্তি ইসলামের আরো বড় ক্ষতি করে বসবে, মানে তার অন্তরের মধ্যে নেফাকি থাকার কারণে। এই জন্য আমরা সকলেই শুধু দিনে দাওয়াতি কাজ করব, কারোর উপর জবরদস্তি করি এভাবে কারোর উপর দিন ধর্ম সাফাই দিব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানা তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।